ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নিয়মিত সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শিবিরের একটা বিবৃতি থেকে সেটাই মনে হয়েছে এবং এটা করা উচিত। ছাত্রদল ছাত্র ইউনিয়নের কিছু করার থাকছে না। দর্শক, শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এর আগেও সংবাদ সম্মেলন করেছে মধুর ক্যান্টিনে, সেটা নিয়ে কিন্তু কোনো প্রতিক্রিয়া হয়নি। কিন্তু কেন্দ্রীয় শিবির যখন করতে গিয়েছে সেটা নিয়ে প্রতিক্রিয়া। শিবির এই সম্পর্কে একটা দীর্ঘ বক্তব্য দিয়েছে যে ইসলামী ছাত্র শিবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে, তারপরে ছাত্র ইউনিয়ন ছাত্রদল যে বিবৃতি দিয়েছে। বললাম না যে ছাত্রদল এখন শাহবাগী সংগঠন, এরা বামপন্থীদের সাথে হাত মিলিয়েছে। বামপন্থীদের সাথে হাত মিলানোর পর আওয়ামী লীগের কি অবস্থা হয়েছে এটা দেখে তাদের শিক্ষা হয়নি। তাদের যদি এটা পুরনো, সেই 90 দশক থেকেই বামপন্থীদের সাথে মিলে ক্যাম্পাসে ধর্মভিত্তিক ইসলামী রাজনীতির বিরোধিতা ছাত্রদল করে আসে। এখন মধুর ক্যান্টিনে শিবিরের সংবাদ সম্মেলন করার পর ছাত্রদল ছাত্র ইউনিয়নের যে বিবৃতি, এই বিবৃতির পর যে শিবিরের পাল্টা বিবৃতি, এই বিবৃতি প্রমাণ করে যে শিবির নিয়মিত মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করবে, কেউ কিছু করতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। এর মানে, এবং শিবিরের জন্য এটা একটা চ্যালেঞ্জ। শিবির যদি সামনে সংবাদ সম্মেলন মধুর ক্যান্টিনে না করে পল্টনে করে, তাহলে এটা শিবির ব্যাপক সমালোচিত হবে, তাদেরকে মানুষ ভীরু কাপুরুষ মনে করবে। অতএব শিবির তাদের ইমেজের স্বার্থে হলেও, এবং এই বাস্তবতা সবসময় প্র্যাকটিস করতে হবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রক্টোরিয়াল বডির অনুমতি নিয়ে শিবির নিয়মিত তাদের সব প্রেস কনফারেন্স মধুর ক্যান্টিনের সামনে করবে ইনশাআল্লাহ। সেই ইঙ্গিতই আমরা পাচ্ছি। মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনে বিরোধিতা করে ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের বিবৃতি ফেসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। শিবির এটা বলেছে। এর মানে ওই ফেসিবাদী আচরণ তো শিবির টলারেট করবে না, তাদের ওই বিবৃতি মেনে সংবাদ সম্মেলন করা থেকে তার বিরত থাকবে না। যদিও ছাত্র ইউনিয়ন ছাত্রদল শিবির ওখানে সংবাদ সম্মেলন করতে পারবে না, করতে দেওয়া হবে না একথা বলেনি, বা একথা বলার সাহস তাদের নাই। ছাত্রদলের সন্ত্রাসের চলমান গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনের বিরোধিতা করে কতিপয় সংগঠনের দেওয়া বিবৃতি ফেসিবাদী আচরণের বহিঃপ্রকাশ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। 23 ফেব্রুয়ারি কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এই সংক্রান্ত একটি বিবৃতি প্রদান করেন। এই বিবৃতির তাৎপর্য এটাই যে শিবির এখন থেকে নিয়মিত মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করবে, কেউ ঠেকাতে পারবে না। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি অন্তর্বর্তীমূলক রাজনীতি গণতান্ত্রিক রাষ্ট্রের সৌন্দর্য। দীর্ঘ 16 বছর যা ছিল সম্পূর্ণ অনুপস্থিত। নানা চেতনার বাটখারা দিয়ে বিরোধী দলকে খারিজ করে দেওয়ার যে সংস্কৃতি, তা আজও শেষ হয়ে যায়নি। কতিপয় সংগঠন সে একই পদঙ্ক অনুসরণ করছে। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির রাজনীতি করছে, এটারই তো বিরোধিতা করছিল ছাত্র ইউনিয়ন ছাত্রদল। বিসির সাথে মিটিং করছে বা বিভিন্ন মিটিংয়ে শিবিরকে ডাকা, এটা নিয়েও তো তারা বিরোধিতা করেছিল। তাদের বিরোধিতায় কি কিছু হয়েছে? কিছু হয়নি। ঠিক তদ্রুপ মধুর ক্যান্টিনে শিবিরের সংবাদ সম্মেলন নিয়ে ছাত্র ইউনিয়ন ছাত্রদল যে বিরোধিতা, এতে এর কোনো ইম্প্যাক্ট নেই, কিছু হবে না। তবে শিবির তার অবস্থানটা, তার যৌক্তিকতাটা ব্যাখ্যা করে রাখলো, এটা খুবই তাৎপর্যপূর্ণ। যে ওইসব কথাবার্তায় কান দেওয়ার কোনো সুযোগ নেই। শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ, তার জবাব হয়ে গিয়েছে, অতএব সংবাদ সম্মেলন শিবির ওখানেই করবে। নেতৃবৃন্দ বলেন, 1971 সালে 25 মার্চ পাকিস্তান সেনাবাহিনী ক্র্যাকডাউন শুরু করে। এর নেপথ্যে ছিল জেনারেল টিক্কা খান এবং পাকিস্তানি রাজনীতিবিদ ইসলাম বিদ্বেষী জুলফিকার আলী ভুট্টো। এর মানে যারা গণহত্যা চালিয়েছিল তাদেরকে শিবির ইসলাম বিদ্বেষী মনে করে, তাদের আদর্শের সাথে শিবির আদর্শের কোনো সম্পর্কই নেই। হাসিনা ট্রাইব্যুনাল যখন শহীদ আব্দুল কাদের মোল্লাকে হত্যা করে, তখন পাকিস্তানের আরেক রাজনীতিবিদ ইমরান খান পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাব উত্থাপন করলে মূলধারা দলগুলোর মধ্যে একমাত্র ভুট্টোর দল নিন্দা প্রস্তাব বিরোধিতা করে। বুঝতে পারছেন? এর মানে ওই ভুট্টোর দল যারা গণহত্যা চালিয়েছিল 25 মার্চ, তারা জামাতকে অতীতেও সহ্য করতে পারেনি, এখনো পারে না। নেতৃবৃন্দ আরো বলেন, 2013 সালের 25 আগস্ট প্রকাশিত খবরে জানা যায়, ঠাকুরগাঁওয়ে বিএনপির জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তান আর্মির অপকর্মের দায় দেশবাসীর উপর চাপানোর তীব্র প্রতিবাদ জানান। এছাড়াও হাসিনা আমলে একাধিকবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের বক্তব্যে টিক্কা ভুট্টো চক্রের দায় এদেশে মানুষের উপর চাপানোর বিরোধিতা করেছেন এবং মজলুম বিএনপি জামাত রাজবন্দীদের পক্ষে দাঁড়িয়েছেন। এর মানে খালেদা জিয়ার দলিল, জিয়াউর রহমানের দলিল, বিএনপির দলিল সবকিছু প্রমাণ করে যে না, বিএনপি মনে করে, বিএনপির অবস্থান ছিল এটা যে 25 মার্চের গণহত্যা বা এগুলোর জন্য জামাত শিবিরকে দায়ী করার প্রশ্নই আসে না। আর এখন ছাত্রদল খালেদা জিয়ার চাইতে বেশি হচ্ছে, মির্জা ফখরুলের 13 সালের চাইতে বেশি হচ্ছে। 1977 সালে জন্ম নেওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দীর্ঘ 48 বছর ধরে
1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধকে ধারণ করেই তার বর্তমান কার্যক্রম পরিচালনা করছে। শিবির প্রত্যেক বছর বিজয় দিবস, 26শে মার্চ এগুলো পালন করে। ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের এই বিবৃতি তাদের রাজনৈতিক দেউলিয়ত্বের প্রমাণ উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, গত 13 জানুয়ারি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ওই জায়গায় ডাকসু নির্বাচন ও গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক এক সংবাদ সম্মেলন করে। সে সময় সংগঠনগুলো থেকে তাদের কোনো ধরনের বিবৃতি দিতে দেখা যায়নি। তবে তাদের এই বিবৃতি প্রমাণ করে যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শিবির কুয়েটের অনুবাদ জানে, ছাত্রদল না জানলেও। সিলেটের এমজি কলেজ টঙ্গী তামিল মিলাতে ছাত্রদলের নেতাকর্মীদের অপকর্মের দায় শিবিরের উপর চাপাতে ব্যর্থ হয়ে তারা নতুন ইস্যু তৈরি করে অপরাজনীতি করার চেষ্টা করছে। রহস্য শিবির ফাঁস করে দিয়েছে তারা কেনই ফাইজলামিটা করছে। সুতরাং ছাত্র শিবির সম্পর্কে মিথ্যাচার করে বিবৃতি প্রদান করা ও সংগঠনগুলো তাদের নিজেদের রাজনৈতিক দেউলিয়ত্ব ফেসিবাদী আচরণের পরিচয় দিয়েছে। তো শিবিরের এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দেয় যে শিবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করবে।